চাকরির সুযোগ বন্ধন ব্যাংকে। বেতন 22,000 টাকা। কোন কোন পদে নিয়োগ করা হবে দেখে নিন। পুজো রেশ কাটতে না কাটতেই ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য দারুণ এক সুসংবাদ নিয়ে এলো বন্ধন। জেলায় জেলায় চাকরির সুযোগ বন্ধন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো যে একটা ফেসবুকে নতুন ভিডিও ভাইরাল হয়েছে বা নতুন বন্ধন ব্যাংক নিয়ে যে ফ্রড করছে সেই জিনিসটা অতিরিক্ত হয়েছে। আমার কাছে দুটো কাস্টমার এসেছিল যে দাদা এরকম এরকম আমি বন্ধন ব্যাংকে জয়েন করছি বা বন্ধন ব্যাংকে আমাকে ডাইরেক্ট ফোন করে আমাকে হায়ার করতে চাইছে বা আমাকে একটা কাজে ওরা যুক্ত করবে, যে কাজটা হচ্ছে হয় লোন কালেকশন করতে যেতে হবে, না হলে ব্যাংকের অফিসে বসে খাতা মেনটেন করতে হবে বা ডাটা এন্ট্রি, এই সমস্ত কাজ কিন্তু দিবে কে একটা বন্ধন ব্যাংক। এরকম একটা কিন্তু সে অ্যাড দেখতে পাই ফেসবুকে, এবং সেই ফেসবুকে অ্যাড যে মোবাইল নাম্বার দেওয়া থাকে সেই মোবাইলে কল করে, এবং কল করার পর যা জিনিসটা হয় সেটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো প্রথমে দেখো যে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ বা এই যে একটা পেজ খুলেছে, আহ, এই যে দেখতে পাচ্ছ এখানে ওর একটা স্পন্সর ভিডিও বানিয়েছে, তো এখন নিজের এলাকায় বন্ধন ব্যাংকে কাজে জয়েন করছে বা নতুন একটা বিজ্ঞপ্তি ছেড়েছে। তো সেই বিজ্ঞপ্তিতে জয়েন কিভাবে করবে, যারা ইন্টারেস্ট রয়েছে তারা এই নাম্বারে ফোন করবে। এবার ফোন করার পর ওকে জিজ্ঞাসা করলো, ঠিক আছে আপনি কতদূর পড়াশোনা করেছেন, আপনার কি কি জানা আছে, আপনার কি কি নলেজ রয়েছে, এর আগে কোনো ফিল্ডে কাজ করেছেন কি না, এই সমস্ত জিনিস কিন্তু সেই কল করে সেই যে ফোন ধরেছে সেই কিন্তু কথা বলছে সেই কাস্টমারের সঙ্গে। এবার কাস্টমারকে দিতে বলছে প্যান কার্ড, আধার কার্ড আর একটা তোমার বায়োডাটা, তার সঙ্গে রয়েছে তোমার লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট, ঠিক আছে, মানে যেটা তুমি লাস্ট এডুকেশন করেছো, হয়তো কেউ মাধ্যমিক পাস আছে, কেউ এইচএস পাস রয়েছে, কে গ্র্যাজুয়েট রয়েছে, ঠিক আছে। তো তাদের এই জিনিসগুলো ওরা নিচ্ছে কিন্তু হোয়াটসঅ্যাপে, এবং হোয়াটসঅ্যাপে নেওয়ার পর আপনাকে বলছে যে ঠিক আছে আমি আপনার কাগজগুলো এইচআরকে দেখাচ্ছি, যদি সেখানে সিলেক্টেড আপনি হয়ে যান তাহলে আপনাকে একটা ফর্ম পাঠাবো, সেই ফর্মটা ফিল আপ করে এবং আমাকে এই ফোনপেতে 300 টাকা পাঠিয়ে দেবেন, তাহলে আপনার কি হবে যে আমরা ফাইলটা ব্যাংকে পাঠিয়ে দেবো, ব্যাংকে পাঠাবার আপনার সিলেক্ট হবে, তারপরে আপনার যে নেক্সট বিষয়গুলো আপনাকে জানাবো। তো এবার আমাদের যে দুটো কাস্টমার এসেছিল বললাম আমাদের সিএসপিতে, তারা কি করেছে আমাদের কাছে সব সিভিটিভি বানিয়ে একদম ফটো লাগিয়ে সিগনেচার মেরে সব নিচে অ্যাটাচ করে তার কি করলো পিডিএফ বানালো, পিডিএফ বানিয়ে সেই হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দিল। পাঠাবার পর ওকে জিজ্ঞাসা করলো, ঠিক আছে মানে ওকে বললো যে আপনি 300 টাকা এই ফোনপে নাম্বারে পাঠিয়ে দেন, ঠিক আছে। এবার সে কি করলো যে 300 টাকা ফোনপেতে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পর 1 ঘন্টা বাদ আবার ফোন করে বলছে দাদা আপনার আপনি সিলেক্টেড হয়ে গেছে, কংগ্রাচুলেশন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার স্যালারি হচ্ছে 22,599 টাকা প্রতি মাসে, তার সঙ্গে আপনি রুম ভাড়া পাবেন 3,000 টাকা, বাইক চালানো এটা ওটা বললো ওকে, একদম ও খুশি হয়ে গেল, ঠিক আছে। খুশি হয়ে বলছে যে দাদা আপনি যদি এই কাজটাতে নিতে চান তাহলে আপনি আরও 2700 টাকা এই ফোনপেতে পাঠিয়ে দেন, এগুলো হচ্ছে আপনার নামে একটা হবে আইডি কার্ড বানবে, এবং আপনার নামে কিছু আমরা করবো ড্রেস বানাবো, যার কারণে আপনার 2700 টাকা কিন্তু আপনাকে দিতে হবে এই ফোনপেতে। এবার তখন আমি ভাবলাম যে ধরো কোনো যদি বন্ধন ব্যাংকে ও যদি জয়েন করে তাহলে 300 টাকার প্রসেসিং ফি মানছি, কোনো যদি ধরো ওদের যদি সিস্টেমে থাকে 300 টাকা প্রসেসিং ফি নিচ্ছে। এবার বলছে আইডি কার্ডের জন্য তোমাকে 2700 টাকা পেমেন্ট করতে হবে, তার মানে তুমি কোথাও গেলো না, তুমি ইন্টারভিউতে গেলা না, ঠিক আছে, বা তুমি কোথাও অফিসে ভিজিট করলে না, তোমাকে কেউ দেখলো না, তুমি আজও তুমি সেই এডুকেশন কোয়ালিফিকেশন করেছো কি করোনি, বা কোনো কিছু তোমার বয়স কত হয়েছে, তোমাকে সামনে দেখার কেমন, তুমি কোনো কিছুই না করে তাকে বলছে আপনি সিলেক্টেড হয়েছে, আপনার 22,000 টাকা এত টাকা মাসে আপনি প্রতি মাসে পেয়ে যাবেন। তো আমার মেন কথা হচ্ছে এগুলো টোটালি কিন্তু ফ্রড, আপনারা অবশ্যই বেঁচে থাকবেন এই সমস্ত জিনিস দিয়ে। আর যারা এগুলো স্পন্সর ভিডিও যারা করছে তাদেরও আমি বলবো যে দেখো, সাধারণ মানুষের কাছ থেকে এই 300 আর 2700 টাকাটা নিয়ে নিয়ে আপনি যে কত টাকা কামাচ্ছেন সেটা আমরা ভালো করেই জানি। যদি এই ভিডিওতে যদি ধরো 20,000 লোক যদি দেখে এই ভিডিওটা, ওর মধ্যে 500 বা 100 বা 50 অবশ্যই তাকে পেমেন্ট কিন্তু অলরেডি করে দিয়েছে। এবার আপনি হিসাব করে দেখুন, যদি 100 জন সেই 300 টাকা করে পেমেন্ট করে তাহলে কত টাকা হচ্ছে, বা কেউ ওর মধ্যে ধরো 2700 টাকা আইডি কার্ডের জন্য যদি বেশি না, যদি 50 জন পেমেন্ট করে দেয়, তাহলে যে স্পন্সরের ভিডিওটা ভাইরাল করেছে বা যে ফেসবুকে যে স্পন্সর করেছে ভিডিওটা, ঠিক আছে, তার তলে কত টাকা ইনকাম হচ্ছে। তো এইরকম করে প্রতারণা করছে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে, এবং আপনারা কিন্তু অবশ্যই
এটা লক্ষ্য করবেন। আর আপনাদের যদি সিএসপিতে কেউ ভিজিট করে বলে যে এই বন্ধন ব্যাংকে আমাকে জয়েনিং করেছে তার জন্য এত এত টাকা পাঠিয়ে দেন, তাহলে হরকিস পাঠাবেন না এবং কাস্টমারকে বুঝিয়ে বলবেন যে এমনি এমনি এটা কিন্তু একটা ফ্রড। আমার কাছে কিন্তু এই নিয়ে 4 জন আসলো এই কেসটা নিয়ে, তাই যার কারণে আমি কিন্তু আপনাদের ভিডিও বানিয়ে বলে দিলাম সবাইকে। আর বিশেষ করে অনলাইনের দোকানে বা সাইবার ক্যাফেতে বা সিএসপি থেকে এই জিনিসটা করে বেশি কিন্তু আসে সেই কাস্টমারগুলো, কারণ তাদের টাকা কিন্তু একটা পাঠাবার বিষয় রয়েছে, সেই টাকাগুলো পাঠাবার জন্য কিন্তু সিএসপি থেকেই অবশ্যই ভিজিট করে বা কিছু কাস্টমার নিজের ফোনপে থেকেই পাঠিয়ে দেয়। ঠিক আছে, তো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। আর কার এমন বন্ধন থেকে কল এসছে বা আপনি টাকা পাঠিয়েছেন তারা অবশ্যই আমাকে যে ভিডিওর যে ডিসক্রিপশন রয়েছে বা ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানান যে হ্যাঁ দাদা আমার সঙ্গে এরকম প্রতারণা হয়েছে, তাহলে আপনাদের নিয়েও অবশ্যই আমি একটা ভিডিও বানাবো। তো দেখা হবে আবার নেক্সট ভিডিও, ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আর কি যে বন্ধন ব্যাংক যে এই জিনিসটা করছে, তো বন্ধন ব্যাংক খারাপ না। বন্ধন ব্যাংকে যদি আপনি জয়েন হতে চান সেক্ষেত্রে একটা প্রসেস রয়েছে। ঠিক আছে, ধরো বন্ধন ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে ওখানে তোমাকে এমপ্লয়ের জন্য অ্যাপ্লাই করতে হয় বা কোনো অফিসে গিয়ে অ্যাপ্লাই করতে হয়, তারপরেই কিন্তু বন্ধন ব্যাংকে জয়েন করা যায়। এর মধ্যে অনেকগুলো প্রসেস রয়েছে, ইন্টারভিউ দিতে হবে আপনাকে, তারপরে এক্সাম দিতে হবে, তবেই কিন্তু বন্ধন ব্যাংকে আপনি জয়েন করতে পারবেন। এটা না যে আপনাকে ফোন করে বললো যে হ্যাঁ দাদা হ্যাঁ আপনাকে এত টাকা স্যালারি দেবো, এটা কিন্তু একদম টোটালি প্রতারণা। তো এই নিয়ে আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেন। দেখা হবে আবার নেক্সট ভিডিও, তখন দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল।